আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজ আমরা কত শত দলে বিভক্ত, নতুন নতুন দল হচ্ছে, নেতৃত্ব আলাদা হচ্ছে, আদর্শ হচ্ছে ছিন্ন ভিন্ন। সবাই নিজেকে নেতার কাতারে দাঁড় করাতে ব্যস্ত। সবার উদ্দেশ্য একটাই, দেশ শাসন করবে, দেশকে ভালো করবে। কিন্তু কেউ কি ভাবছি এই ভাঙনে লাভটি কার? উত্তরটা তিক্ত হলেও সত্য, লাভ আমাদের শত্রুদের। ইতিহাস খুব নির্মম শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে। যে জাতি ঐক্য হারায় সে জাতিকে আগে নৈতিকভাবে, পরে রাজনৈতিকভাবে, শেষে ভৌগোলিকভাবেও হার মানতে হয়। ভাবুন তো, 5 জন আলাদা আলাদা ব্যক্তি ভিন্ন ভিন্ন পথে হাঁটলে গন্তব্যে পৌঁছানো কি আসলেই যায়? 5টি আঙুল আলাদা থাকলে হয়ে যায় দুর্বল, আর যদি একসাথে থাকে তাহলে হয়ে যায় মুষ্টি শক্তিশালী। একটি লাঠি ভাঙা কঠিন কঠিন না, একটি লাঠি ভাঙা খুবই সহজ, কিন্তু যদি 5টি লাঠি একসাথে হয় তাহলে মুহূর্তে তা শক্তিশালী হয়ে যায়। এগুলো কেবল উপমা নয়, এগুলো রাষ্ট্র ও জাতির বাস্তবতা। ইসলাম এই বিপদ সম্পর্কে আগেই আমাদেরকে সাবধান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 46 নং আয়াতে বলেন, তোমরা পরস্পর বিবাদে লিপ্ত হইও না, তাহলে তোমাদের সাহস হারাবে এবং তোমাদের শক্তি নষ্ট হয়ে যাবে। অর্থাৎ বিভক্তি সাহস হারানো, বিভক্তি শক্তি নষ্ট, বিভক্তি ধ্বংসের সূচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেকড়ে সেই ভেড়াকেই ধরে যে পাল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আমরাও তেমনি দলে দলে সবাই বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। আজ আমরা বিচ্ছিন্ন হচ্ছি পাল থেকে, দলে দলে নয়, খণ্ড খণ্ড হয়ে, টুকরো টুকরো হয়ে। একদিকে হাদি, একদিকে আসিফ, একদিকে হাসনাত, একদিকে তারেক, একদিকে ভিপি নূর, সবাই আলাদা 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 গোষ্ঠী। আজ তাই তারা সুযোগ পেয়েছে হাদিকে গুলি করার। ভয়ঙ্কর সত্য হলো, যখন আমরা নিজেরা একে অপরের বিরুদ্ধে দাঁড়াই তখন শত্রুকে লড়তেই হয় না, সে শুধু অপেক্ষা করে আমরা কবে নিজেদের হাতেই নিজেদের শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট আদেশ দিয়েছেন, তোমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হইও না। এটা পরামর্শ নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। যে আদেশ অমান্য করে তার পরিণতি কখনো সম্মানজনক হয় না। আজও সময় আছে, না হলে খুব শীঘ্রই আমরা প্রশ্ন করব না দেশ কোথায় যাচ্ছে, বরং আমাদের সামনে প্রশ্ন এসে দাঁড়াবে, দেশটা আমাদের হাত থেকে কবে বেরিয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঐক্য হয়ে দেশকে গড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।